সিরা কেমন ছিলেন তিনি? আপনি কি এমন কোনো মানুষের কথা জানেন, যার কথা শুনলে অশান্ত অন্তর শান্ত হয়ে যায়? যার জীবনই কেবল ইতিহাস নয়, বরং জীবন বদলে দেওয়ার এক আধ্যাত্মিক শক্তি? আজ আমরা কথা বলবো সেই মানুষটিকে নিয়ে, যার প্রতিটি কাজ ছিল সৌন্দর্যের এক একটি আদর্শ উদাহরণ। আজকের এই পর্বে আমরা জানব সিরা কিভাবে আমাদের ব্যক্তিজীবনকে বদলে দিতে পারে। কেমন ছিল সেই মহান সত্তার বাহ্যিক এবং আত্মিক সৌন্দর্য, যা মানুষকে তার প্রেমে পাগল করে দিত, এবং কিভাবে এই পবিত্র সিরাহের শিক্ষাকে আমরা আমাদের গোটা জীবনে কাজে লাগাতে পারি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন ঐতিহাসিক চরিত্র নন। দ্য হুকুমাত, এই সিরাহ সিরিজটি আমাদের সামনে তুলে ধরছে এমন কিছু শব্দ, যা আমাদের ভেতরটাকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করবে ইনশাআল্লাহ। ভাবুন তো সেই সময়ের কথা, যখন সাহাবীরা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। তার সেই নূরে ঝলমলে চেহারা, তার মৃদু হাসি, আর তার প্রতিটি আচরণে ফুটে ওঠা অতুলনীয় ধৈর্য। সিরাহের প্রথম এই পর্বে আমরা তার সেই সুরাত এবং সিরাত বা চরিত্র নিয়ে এমন কিছু আলোচনা শুনব, যা আমাদের বিশ্বাসের ভিতকে আরও মজবুত করবে। এটি কেবল জানার জন্য জানা নয়, বরং নিজেকে বদলে নেওয়ার এক বলিষ্ঠ যাত্রা। এখন প্রশ্ন হল, এই শিক্ষা আমরা কিভাবে কাজে লাগাব? প্রথমত, সিরা পড়ার সময় আমাদের উদ্দেশ্য হতে হবে নিজেকে সংশোধন করা। তার ধৈর্য আর ক্ষমা করার গুণটি আজই নিজের চরিত্রে চর্চা শুরু করুন। দ্বিতীয়ত, এই শিক্ষাগুলোকে কেবল নিজের কাছে আটকে রাখবেন না। সিরাহ থেকে অর্জিত জ্ঞানকে আরও সুন্দরভাবে পরিবার এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। মনে রাখবেন, পরিবর্তন শুরু হতে হবে আপনার ঘর থেকেই। আলহামদুলিল্লাহ, আজকে পর্ব শেষে।